আজকে চলে যাচ্ছি ইমিকোর ক্লাসের যে ফ্রেন্ড সেই ফ্রেন্ডের বার্থডে পার্টিতে। তারা ইনভাইট করেছিল অনেক দিন আগেই, তো আজকের ডেটেই আসলে বার্থডে পার্টিটা হবে। তো চলে যাচ্ছি আমি আর ইমিকো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথি রোজ ব্লগস ফ্রম শারমিন বলছি। তো আমরা চলে এসেছি ব্রোস্ট ক্যাফেতে, যেখানে সব সময় ইমিকো খেলাধুলা করে, আমার সাথে ঘুরতে আসে মাঝে মাঝে সেখানে। তো সরাসরি আমরা দোতলায় চলে যাচ্ছি, যেখানে বাচ্চাদের প্লেগ্রাউন্ড রয়েছে, যেখানে সব সময় বাচ্চারা খেলাধুলা করে। তো ইমিকো তো খুব হ্যাপি তার ফ্রেন্ডের বার্থডেতে চলে এসেছে, এবং আসার আগে আমরা গিফট কিনে নিয়ে এসেছি, এবং তার প্যাকেজিংটাও পার্পল কালার, যেহেতু তার খুব পছন্দ। এই তো তারপরে আমরা উপরে চলে আসার পর দেখলাম একদম ঠিক যেই টাইমটাতে দেওয়া হয়েছিল 1:30 বাজে, আমরা সেই টাইম মতো চলে এসেছি, কিন্তু এখনও পর্যন্ত কেউ আসেনি। তারপর ভিতরে এসে দেখলাম ভিতরে যে বার্থডে গার্ল সে রেডি হচ্ছিল তার মায়ের কাছে। তারপরে আমরা সবাই কথা বললাম অবনীর সাথে, অবনীকে গিফটটা দিয়ে দিল ইমিকো। তারপর আমরা অপেক্ষা করছিলাম, এদিকে ইমিকো এবং অবনী দুজনেই খেলতে চলে গেল। এই টাইমটাতে সাধারণত ব্রোস্ট ক্যাফেতে একটু খালি থাকে, বাচ্চারাও থাকে না, দ্বিতীয়ত এখানকার গেস্টরাও কম থাকে। যাই হোক, এই ফাঁকে ভাবি তাদের বার্থডের জন্য কিছু ডেকোরেশন করার চিন্তাভাবনা করেছিল, সেগুলো সে করে ফেলছে, এবং তার কেকটাও সরাসরি চলে এসেছে। কেকটা সিম্পলের মধ্যে খুব সুন্দরভাবে ভাবি অর্ডার করেছিল, আমাদের কাছে খুব ভালো লেগেছে। তারপর আরও কিছু গেস্টরা আসতে শুরু করলো, আরও ক্লাস ফ্রেন্ডরা। ওদের এই আয়োজনটা ছিল শুধুমাত্র ক্লাস ফ্রেন্ডের জন্য। তো যাই হোক, তারপর সবাই একটু একটু করে আসা শুরু করলো, এবং আমিও সবাইকে একটু একটু ভিডিও করে দিচ্ছিলাম। বাচ্চাদের একসাথে হওয়াতে এত ভালো লাগছে, আর বার্থডেতে বাচ্চারা যদি না থাকে তাহলে কি মজা লাগে। এই বাবুটা খুব কিউট, সে একটু পরপর কান্না করে দিচ্ছিল, আমার কাছে খুব ভালো লাগছিল, এত কিউট বেবিটা। যাই হোক, তারপর সব বাচ্চারা একসাথে খেলতে চলে গেল। যেহেতু তাদের গেস্ট আসা এখনও বাকি রয়েছে, তাই আমরাও ওয়েট করছিলাম, বাচ্চাদের বলছিলাম তোমরা খেলতে চলে যাও। সব বাচ্চারা যখন একসাথে চলে আসবে তখন হয়তো কেকটা কাট করা হবে, এবং সাথে খাবারেরও ব্যবস্থা করা হবে। সাধারণত ওদের স্কুলের মধ্যে ক্লাসে খুব কম কথা বলা হয়, এবং টিফিন টাইমও খুব কম সময় দেওয়া হয়, যার কারণে বাচ্চারা একসাথে খেলাধুলা করতেও পারে না, আর বিশেষ করে কথাটাও কম বলা হয়। এরকম প্রোগ্রামগুলোতে বাচ্চারা এত হ্যাপি হয়, কারণ তাদের ক্লাসমেটদের সাথে খুব সুন্দরভাবে খেলাধুলা করতে পারে, এবং তার সাথে গল্প করতে পারে, আড্ডা দিতে পারে, খুব মজাও করতে পারে। তো এই জন্যই ছোট্টখাটো এই আয়োজনগুলো করা হয়। তো সেরকমই এই বার্থডে পার্টিতে ইমিকো তো খুবই হ্যাপি, সে খুব মজা পাচ্ছে, কারণ এই ফ্রেন্ডদের সাথে তার ক্লাসে বেশি একটা সময় কাটানো হয় না, আর যখন ছুটি হয়ে যায় তখন তো আমরা মায়েরা নিয়ে চলে আসি, যার কারণে তাদের মনে একটু দুঃখ থেকেই যায়। এর জন্য এইসব বার্থডে পার্টিতে বাচ্চারা খুবই হ্যাপি থাকে, কারণ তাদের ফ্রেন্ডদের সাথে খেলাধুলা করতে পারছে, এবং তার পাশাপাশি আমরা মায়েরাও কিছুক্ষণ আড্ডা দিতে পারছি। যাই হোক, সবাই মিলে একসাথে খেলাধুলা করছিল, আর আমি একটু একটু করে ভিডিও করছি। এদিকে মায়েরাও সবাই আড্ডা দিচ্ছে, কারণ বাকি গেস্টগুলো এখনও আসেনি, তাই আমরা সবাই মিলে ওয়েট করছি। এই ফাঁকে ভাবি সব বাচ্চাদেরকে খাবারটা পরিবেশন করে ফেললো, যেহেতু দুপুর পেরিয়ে যাচ্ছে, বাচ্চাদের খাবারটা সময় চলে যাচ্ছিল, তাই ভাবি সবার খাবারের ব্যবস্থা করে ফেললো, এবং বাচ্চারা সবাই মিলে একসাথে বসে পড়লো। এত কিউট লাগছিল সবগুলোকে, এক একটা পরীর মতো। তবে সব মেয়ে ফ্রেন্ড ছিল, সাথে 2টা ছিল ছেলে বন্ধুও। ভাবি আরও কিছু গেস্ট ইনভাইট করতে চেয়েছিল, কিন্তু তাদের নাম্বারটা কালেক্ট করতে পারেনি, যার কারণে হয়নি। আর বিশেষ করে এখন যেহেতু ওদের স্কুল শেষ, ওদের তো জুন টু জুন সেশন, যার কারণে ওদের তো এখন নতুন ক্লাসে উঠবে, তার কারণে সবার সাথে সে যোগাযোগ করতে পারেনি। যাই হোক, তারপর সব বাচ্চাদেরকে এক এক করে খাবার পরিবেশন করে দেওয়া হলো, এবং ভাবি সবাইকে দেখছিল, অন্য বাচ্চাদেরও ভাবি দেখাশোনা করছিল, সবাই সবার বাচ্চাদের মায়েরা সবাই দেখাশোনা করছিল। এর কিছুক্ষণ পরে আমাদেরকে ভাবি বলল, যেহেতু টাইম চলে যাচ্ছে, তো আমরা সবাই মায়েরাও খেয়ে ফেলি, যেহেতু বাচ্চারা সবাই গল্প করতে করতে খাচ্ছে, আমাদের কোনো টেনশন নেই, বাচ্চারা সবাই লক্ষ্মী, নিজেরা নিজেরা খেতে পারছে। তো এই ফাঁকে আমরা সবাই মিলে আমাদের খাওয়া দাওয়াটা শেষ করে ফেলি। তো এরপরও আমাদের আরও 2টো ভাবি আসার কথা ছিল, যেহেতু ভাবিদের মধ্যে 2-1জন ভাবি জব করে, তাই তাদের জন্য একটু সময়টা অন্যরকম ছিল, যার কারণে তারা আসতে একটু দেরি হচ্ছিল।
তো যাই হোক, আমরা যেভাবেই হোক আমরা অপেক্ষা করছিলাম তাদের জন্য, এবং পাশাপাশি ভাবি বলছিল আমরা খাওয়া স্টার্ট করে দিই, যেহেতু খাবার ঠান্ডা হয়ে যাবে। তাই আমরা খাবারটা খাচ্ছিলাম এবং গল্প করছিলাম। এর মধ্যে আরেকজন ভাবি চলে আসলো তার বাচ্চাদের নিয়ে, এবং আরেক ভাবি বাকি রয়ে গেল, সে এখনও আসেনি, তার একটু সময় লাগবে। এর মধ্যে ইমিকো এসে আমার সাথে একটু কিছুক্ষণ বসলো, আমার সাথে একটু খেলো, তারপরে আমরা একটু ভিডিও করে নিলাম। তো সবাই মিলে একটু একটু করে খাওয়া দাওয়া করছিলাম, খুব ভালো লাগছিল, সময়টা অনেক ভালো কেটেছে আমাদের, কারণ সবাই মিলে একসাথে হওয়াটা খুব প্রয়োজন। আসলে বাচ্চারা সবাই মিলে একসাথে হলে খুব ভালো লাগে, ওদের মনটাও ফ্রেশ হয়ে যায়, আর অনেক দিন পর পর বাচ্চারা একসাথে এরকম আয়োজনে খুব মজাও পায়। এদিকে দেখতেই পাচ্ছেন খাওয়া দাওয়া শেষ, তারপর সব বাচ্চারা আবার চলে আসলো তাদের খেলাধুলা করার জন্য। তো খেলাধুলা করছিল, এদিকে বাইরের কিছু বাচ্চাও ছিল, তারাও আমাদের সাথে অ্যাড হয়ে গেল। কি যে মজা, সব বাচ্চারা কি যে মজা করছিল, আর আমার কাছে না বাচ্চাদের এই মজাগুলো এত ভালো লাগে, আমি খুব এনজয় করি। যাই হোক, এক এক করে সব বাচ্চারা খেলাধুলা করছে, মাঝে এসে ইমিকো বারবার বলছে আমাকে মারছে, আমাকে এটা করছে, আমাকে ব্যথা দিচ্ছে, তো এগুলো খুব ভালো লাগছিল। যাই হোক, তারপর এক এক করে সব বাচ্চারা খুব দুষ্টুমি করছিল। তো তখন ভাবি বলল সবাই চলে আসো, আমরা কেকটা কেটে ফেলি। আর ওই ভাবিটা এখনও আসেনি, তো যেহেতু সময় চলে যাচ্ছে সবাই চলে যাবে, তো যার কারণে আমাদের কেক কাটার জন্য সবাইকে প্রস্তুত নিতে হচ্ছে। তারপর সব বাচ্চাদের আমরা ডেকে নিয়ে আসলাম, ডেকে নিয়ে এসে আমরা কেক কাটার জন্য প্রিপারেশন নিয়ে ফেললাম। তারপর এক এক করে সবাই কেকের সামনে চলে আসলো। এরপর সব বাচ্চারা একসাথে হয়ে যাওয়ার পর সবাইকে একসাথে করে আমরা কিছু ছবি স্ন্যাপ নিয়ে নিলাম, কিছু ভিডিও করে ফেলাম। এই তো বাচ্চাদের এখন কেক কাটার পালা। গাইতে হবে সবাইকে, বলো সবাই, বলো হ্যাপি বার্থডে, বলো Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. কেক কাটার পর্ব শেষ, এখন সবাই মিলে একটু একটু করে কেক খাবে। বাচ্চাদের সবাইকে কেক দেওয়ার জন্য ভাবি রেডি হয়ে গেল, সবাইকে এক পিস করে এখান থেকে কেক দিয়ে ফেললো। সব বাচ্চাদের ভাবি কেক দিয়ে দিল এবং সবাই এক এক করে সবার যার যার কেক নিয়ে চলে গেল। আমার কাছে খুব ভালো লাগছিল, বাচ্চাদের একসাথে হলে কি যে মজা। কেক কাটার পর্ব শেষ হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে একটু একটু করে ছবি তুলে নিলাম, সব ভাবির একসাথে, সব বাচ্চারা একসাথে ছবি তোলার জন্য একসাথে দাঁড়িয়ে ফেললাম, এবং আমিও এই পাশ থেকে অবনীর সাথে কিছু ছবি তুলে দিলাম। সবার ছবি তোলা শেষ হয়ে গেলে এবং ভিডিও শেষ হয়ে গেলে এক এক করে সব ভাবিরাই একটু একটু করে চলে যাচ্ছিল। আর যেহেতু সময় প্রায় শেষ, বাচ্চাদের খেলাধুলাও শেষ, এরপর এক এক করে সবাই চলে যাচ্ছিল, আমরাও বিদায় নিয়ে নিলাম, আমরাও চলে যাব। তো এরপর ভাবির কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। এরপর ইমিকো তার ফ্রেন্ডের সাথে বিদায় নিয়ে নিল এবং অবনীর কাছ থেকেও বিদায় নিয়ে নিল বার্থডে গার্লের থেকে। তারপর এই তো বিদায় নেওয়ার পর আমরা সবাই এখান থেকে বিদায় নিয়ে সরাসরি বাসায় চলে যাব এখন। তো শেষ মুহূর্তে এক ভাবি চলে এসেছিল, যে ভাবিটার আসার কথা ছিল, দেরি হয়ে গিয়েছে, তার সাথে কথা হলো আমার। তারপরে আমরা বিদায় নিয়ে সরাসরি বাসার দিকে চলে গেলাম। এই তো ছিল ইমিকোর ফ্রেন্ডদের ছোট্ট একটা বার্থডে পার্টি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আর ভালো থাকবেন, এই পর্যন্তই, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। বাসায় ফিরে ইমিকোকে যে গিফটটা দেওয়া হয়েছিল সেই গিফটটা সে ওপেন করছিল, সে তো অনেক হ্যাপি, সে দেখাচ্ছে আপনাদের কি পেয়েছিল। It is like sticker, and it is an eraser and pencil. Bye bye.